এই পৃথিবীতে যার অঢেল সম্পদ আছে সে আরো সম্পদ চায়। সম্পদ করার জন্য সে একেবারেই মরিয়া হয়ে ওঠে। আর যার সম্পদ নেই সারাক্ষণ সে দুশ্চিন্তায় সময় কাটায়। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ একটাই প্রত্যাশা করে, ইহকাল আগে পরকাল পরে, তেমনি সম্পদ আগে ইবাদত পরে। আগে দিন তারপরে রাত, আগে সুখ ভোগ করব তারপর যা হয় হবে। এজন্য যাকে তাকে ঠকিয়ে চুরি ডাকাতি এমনকি যে কোনো উপায়ে সম্পদ অর্জন করতে দ্বিধাবোধ করে না। পরবর্তীতে কয়েকবার হজ করে নেয়, কিংবা মসজিদ মাদ্রাসায় কিংবা দাতব্য প্রতিষ্ঠানে বড় অঙ্কের টাকা পয়সা দান করে, যেন দুনিয়া থেকে একেবারে বেহেশত কনফার্ম করে ফেলে। পবিত্র আজান কিংবা নামাজ, এমনকি রমজান মাসে যেখানে সারা বিশ্বের মুসলমানগণ ইবাদতে মশগুল থাকে, সারা বছরের পাপ কাটিয়ে ওঠার চেষ্টা করে, সে সময় আমাদের বাংলাদেশে অনেক মুসলমান ভাইয়েরা কিভাবে অন্যকে ঠকিয়ে বড়লোক হওয়া যায় সেই চিন্তায় ব্যস্ত থাকে। অসংখ্য মসজিদ মাদ্রাসা গড়ে উঠেছে আমাদের বাংলাদেশে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাচ্ছে, তারপরেও কি ইমান মজবুত হচ্ছে আমাদের? এমনকি যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে একজন পাকা ইমানদার হিসেবে জাহির করেন, তিনিও এক সময় সামান্য অর্থের লোভে মন্দ কাজে লিপ্ত হয়ে যান, অন্যকে ঠকাতে ব্যস্ত হয়ে যান। আসলে মৃত্যু যে চিরন্তন সত্য আমরা একেবারেই ভুলে গেছি। মৃত্যু নিয়ে আমাদের দিনে একবারও ভাবার সময় নেই। আমাদের সততা, আমাদের চরিত্র অর্থের কাছে একেবারেই মাথা নত করে যাচ্ছে। অথচ মৃত্যুর পর একজন মৃত ব্যক্তির হিসাব নিকাশ কি হবে সেটা আমরা উপলব্ধি করতে পারছি না। যদি উপলব্ধি করতেই পারতাম, তাহলে এই যে আমরা অন্যের হক, অন্যের সাথে দুর্ব্যবহার করা, অন্যের ক্ষতি করা, এমনকি আমাদের মাথায়ও চিন্তা আসতো না এগুলোর। আমরা কিছুতেই অন্যের সাথে খারাপ ব্যবহার না করি। মহান সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষকে মৃত্যু যে চিরন্তন সত্য, এই বাস্তবতা উপলব্ধি করার সুযোগ দান করুন। সবাই বলি আমিন। তো আমার এই ভিডিওটি আসলে একটি শিক্ষণীয় বিষয়, যে আমরা সারাদিন যে অন্যের ক্ষতি করা, অন্যকে নিয়ে ব্যস্ত থাকি, মানুষকে ঠকানো নিয়ে ব্যস্ত থাকি, সেই সময়টা আমরা নিজেদের কাজে, নিজেকে কিভাবে একজন খাঁটি ইমানদার বানানো যায় সেটা নিয়ে ব্যস্ত থাকি, তাহলে অবশ্যই ইহকালে শান্তি, পরকালেও আমরা শান্তিতে থাকতে পারবো। আসসালামু আলাইকুম।